নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর টাইমার্টিন কোশ্চেন ব্যাংক 2025-এর সমস্যা সমাধানের সক্ষমতার পঞ্চম স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই, আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিকে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করছি, সকলে মন দিয়ে দেখে নাও। এবারে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। পঞ্চম স্কুলগুলির নাম হলো আরামবাগ গার্লস জুনিয়র বেসিক স্কুল, খেজুরি দক্ষিণ চক্র সম্পদ কেন্দ্র এবং শিলিগুড়ি প্রাথমিক বালক বিদ্যালয়। এই তিনটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করিয়ে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলেছে, নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। আশা দাদা আজ কোথা থেকে এলো? ঢাকা থেকে এলো। আমি এখানে পূর্ণ বাক্যে লিখে রেখে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। আশা দাদা আজ ঢাকা থেকে এলো। দাদা 7 আনা দিয়ে কি কেনে? পাকা আটা কেনে। দাদা 7 আনা দিয়ে পাকা আটা কেনে। পাকা আটা কেনে। মাঠ গরমে কেমন হয়ে যায়? মাঠ গরমে ফুটি ফাটা হয়ে যায়। এটা তোমাদের দ্বিতীয় বইতে যে ঝুড়ি থেকে বেছে নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করতে বলা আছে, সেগুলোতেই তোমাদের এটা ছিল। মাঠ গরমে ফুটি ফাটা হয়ে যায় বা শুকিয়ে যায়, এটাও লিখতে পারো, বা খটখটে হয়ে যায়। বারবিটাটা লিখে রাখছি, খটে হয়ে যায়। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 2 এর প্রশ্নটি বলেছে, পাশের শব্দ ভান্ডার থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। শব্দ ভান্ডারে লেখা আছে আগায়, শিশিরের, শরৎ আর হাওয়ার। এসেছে ড্যাশ হিমের পরশ। এসেছে শরৎ হিমের পরশ। এসেছে শরৎ হিমের পরশ। লেগেছে ড্যাশ পরে। লেগেছে হাওয়ার পরে। লেগেছে হাওয়ার পরে। সকালবেলায় ঘাসের আগায়। সকালবেলায় ঘাসের আগায় ড্যাশ রেখা ধরে। শিশিরের রেখা ধরে। শিশিরের রেখা ধরে। 3 বলেছে, নিচে দেওয়া এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। দেখো এখানে লেখা আছে গয় দীর্ঘই অনুস্বার দন্ত স ত। এটা সাজিয়ে লিখলে কি হবে? সঙ্গীত দন্ত স অনুস্বার গয় দীর্ঘই ত। কয়াকা বয়ই ল। এটা সাজিয়ে লিখলে কি হবে? বৈকাল বয় ওই কয়াকা ল। প ডয়সনয় একা পয়চন্দ্রবিন্দু হর্ষই। এটা সাজিয়ে লিখলে কি হবে? পিঁপড়ে পয়চন্দ্রবিন্দু হর্ষই প ডয়সনয় একা। ক ময় ও চয়াকা। এটা সাজিয়ে লিখলে কি হবে? মৌচাক ময় ও চয়াকা ক। অন্তস্তয় ওকা গ বয় হর্ষই। এটা সাজিয়ে লিখলে কি হবে? বিয়োগ বয় হর্ষই অন্তস্তয় ওকা গ। দন্তন্য কয়াকা দয় ওকা লেখা আছে, এটা সাজিয়ে লিখলে কি হবে? দোকান দয় ওকা কয়ে আঁকা দন্তন্য। 4 বলেছি আমি কে লেখো। ঝাড়ুদার পাখি বলে লোকে আমাকে। আমি কে? কাক। কাককে বলা হয় ঝাড়ুদার পাখি, তাহলে আমি কাক। বকম বকম ডাকি দানা খুঁটে খাই। আমি কে? পায়রা। পায়রা বকম বকম ডাকে আর দানা খুঁটে খায়। 5 বলেছি প্রয়োজন অনুসারে বড় বা ছোট চিহ্ন শূন্য স্থানে বসাও। 17 আর 15, এই দুটি সংখ্যার মধ্যে 17টা বড়, 17এর দিকে হামুখ হয়ে যাবে। 18 আর 16, 18টা বড়, 18এর দিকে হামুখ হয়ে যাবে। 13 আর 15, 15টা বড়, 15এর দিকে হামুখ হয়ে যাবে। 6 বলেছে কথায় লেখো এবং দশক ও এককের ঘরে সঠিক সংখ্যা বসাও। 5 10 6 কি হয়ে যাবে?
56, 5 10 6 56, 5টা হবে দশকের ঘরে, 6টা হবে এককের ঘরে। 7 10 3 কি হবে? 73, তয় হর্ষই ঊর্ধ্বস্থ একা তয়ে তয়ে র। 7 হবে দশকের ঘরে, 3 হবে এককের ঘরে। 8 10 6 কি হবে? 86, 86 ঊর্ধ্বস্থ একা তালব্যস্বয়ে হর্ষই। 8 হবে দশকের ঘরে, 6 হবে এককের ঘরে। 3 10 3 কি হবে? 33, তয় একা তয় রফলা হর্ষই তালব্যস্ব। 3 হবে দশকের ঘরে, 3 হবে এককের ঘরে। 7এরটা বলেছি যে কোনো একটি সমাধান করো, দুটি করে দেখাচ্ছি। 8 বিয়োগ 3, 8 থেকে 3 বাদ দিলে কত হবে? 5, 3 এর পর 4 5 6 7 8, 5 যোগ 4, 5 আর 4 যোগ করলে কত হবে? 9, 5 এর পর 6 7 8 9। 8টা বলেছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একটি গাছে 7টি পাখি বসেছিল, হঠাৎ করে দুটো পাখি উড়ে গেল, এখন গাছে কটা পাখি রইল? 7টি পাখি বসেছিল, দুটি উড়ে গেছে, তার মানে কমে গেছে, কি করতে হবে? বিয়োগ। 7 থেকে 2 বাদ দিলে কত হবে? 5, এরপর 3 4 5 6 7, এখন গাছে কটি পাখি রইল? 5টি পাখি রইল। অথবা জলে হাঁস ছিল 6টি, আরো 0টি হাঁস বাড়লো, জলে এখন কটি হাঁস থাকলো? 6 এর সাথে 0 যোগ করলে কত হবে? 6ই তো হবে। কয়েকটা বলেছি 6 জন ছেলে মাঠে ফুটবল খেলছিল, কিছু সময় পরে আরো 4 জন ছেলে মাঠে এলো, এখন মাঠে মোট কতজন খেলছে? 6 জন মাঠে ছিল, আরো 4 জন এসেছে, মানে তো বেড়েছে, কি করতে হবে? যোগ। 6 আর 4 যোগ করলে কত হবে? 10, 6 7 8 9 10, এখন মাঠে মোট 10 জন খেলছে। মৌচাকের কাছে মৌমাছি উড়ছে 5টি, মধুর খোঁজে উড়ে চলল 5টি, মোট মৌমাছি উড়ছে কটি? 5টি উড়ছিল, আরো 5টি মৌমাছি মধুর খোঁজে উড়ে গেল, তাহলে 5 আর 5 কি হয়ে যাবে? 10টি মৌমাছি উড়ছে। গাছে ফুল ফুটেছিল একটি, গাছ থেকে তুলে নিল একটি, গাছে ফুল রইল কটি? 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে? 0, একটি ফুল ফুটেছিল আর সেই একটি তুলে নিল, তাহলে তো কোনো ফুলই থাকবে না, তাহলে গাছে ফুল রইল 0টি, মানে কোনো ফুলই থাকবে না। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 9টা বলেছি ছবি দেখো এবং নিচে ইংরেজিতে নাম লেখো। এটা দেখো 4-এর ছবি, ইংরেজিতে কি হয়ে যাবে? 4, FOUR 4। এটা পদ্ম ফুলের ছবি, পদ্ম ফুল ইংরেজি লোটাস, LOTUS লোটাস। এটা আপেলের ছবি, আপেল ইংরেজি অ্যাপেল, APPLE। 10এরটা বলেছি সঠিক বর্ণ মানে লেটার বসিয়ে ফাঁকা ঘর পূরণ করো। M ড্যাশ ড্যাশ AC, এখানে কোন লেটার বসাতে হবে? দেখো MOUS মাউস মানে ইঁদুর। B ড্যাশ L ড্যাশ BELL বেল মানে ঘন্টা। FI ড্যাশ G ড্যাশ আর, এটা কি হবে? ফিঙ্গার, FING আর, ফিঙ্গার মানে আঙুল। 11টা বলেছে সার্কেল লেটার্স অ্যান্ড মেক ওয়ার্ডস, এই যে লেটার গুলি দেখতে পাচ্ছি এগুলোকে সার্কেল করতে হবে, মানে গোল করে শব্দ তৈরি করতে হবে। BAT ব্যাট, এটা হবে, এটা গোল করে দিলাম। আর কি হবে? PEN পেন হবে, এটা গোল করে দিলাম। BALL বল হবে, এটা গোল করে দিলাম। আর কি হবে? আর কিছু হচ্ছে না। আর যদি তোমরা কিছু জেনে থাকো তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আশা করছি আর এখান থেকে কিছুই হবে না। 12টা বলেছে ট্রান্সলেট ইন ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেট করতে বলেছে। এই হয় একটি টুপি, এটা ইংরেজিতে কি হবে? দিস মানে হলো এই, দিস ইজ এ হ্যাট বা ক্যাপও লিখতে পারো। গরুর 4টি পা আছে, দ্য কাউ হ্যাজ 4 legs। আমার একটি নীল বল আছে, I have a blue ball, আমার একটি নীল বল আছে। এইভাবে ট্রান্সলেট গুলো করতে হবে ইংরেজিতে। তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।